আপনারা ক্যাডেট হতে এসেছেন? ক্যাডেট হওয়া অত সহজ না। দেখি কয়জন আপনারা এখান থেকে বের হতে পারেন। ওটাই হলো জীবনের একটা বড় সার্থকতা এবং একটা পাওয়া। ১৯৮৪ সালে আমরা বরিশাল ক্যাডেট কলেজ থেকে ১ম ব্যাচে ৩০ জন ক্যাডেট ছিলাম। আমরা ২৯ জন ক্যাডেট পাস আউট হয়েছিলাম এবং আজ দীর্ঘ প্রায় অনেক বছর পর আমরা মাঝে মধ্যে একত্র হওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে একটু বিশেষ। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, সবার সাথে দেখা হচ্ছে। আমাদের ছেলেমেয়েরাও এখন বড় হয়ে গেছে, পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে, কিন্তু আমাদের সেই পুরাতন বন্ধুত্ব, একত্রে ক্যাডেট কলেজ জীবনের সেই স্মৃতি, এটা কখনোই আমরা আমাদের জীবনের স্মৃতি থেকে ভুলতে পারি না এবং মাঝে মধ্যেই আমাদেরকে সেটা স্মরণ করে। আমি আমার বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো, পরিবারের সদস্যদেরকে ধন্যবাদ জানাবো। আমি উদ্যোগ নিয়ে সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছি বলে সবাই এখানে এসেছেন এবং আমরা সবাই একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করছি। খুবই আনন্দের বিষয়, খুবই ভালো লাগছে। বন্ধুদের পেলে অনেক কিছুই প্রকাশ করা যায় এবং মনের ভাব প্রকাশ করার জন্য এর চাইতে চমৎকার আয়োজন আর কিছু হতে পারে না। মনের ক্ষুধা মেটানোর যে একটি বিশেষ পন্থা কিছু থাকে, তার মধ্যে মানে বন্ধুরা একত্রিত হওয়া। আর বিশেষ করে আমরা যখন ক্যাডেট কলেজে ছিলাম, ওই সময় টিনেজের বাচ্চারা আমরা যারা যখন বড় হয়েছি, কলেজের শাসন, ড্রিল, পিটি, পড়াশোনা সবকিছু মিলে ওই স্মৃতি আসলে ভোলার না। এই স্মৃতিগুলোই আমরা সবাই আবার একত্রে বসে রোমন্থন করছি, ভালো লাগছে। আমাদের মাঝে মধ্যে যোগাযোগ হয়, কিন্তু আসলে কর্মব্যস্ততায় জীবনের প্রয়োজনে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকেন, সবাই একত্র সবসময় হওয়া যায় না। তো আজকে আমরা বেশিরভাগ সংখ্যক এখানে একত্রিত হয়েছি এবং সামনের দিনগুলোতে আরো যেন একত্রিত হতে পারি সেরকম প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা আমাদের এক বন্ধুকে হারিয়েছি, ডক্টর আলিমুজ্জামান। হি ওয়াজ এ ডেন্টিস্ট। করোনার সময় আমরা তাকে হারিয়েছি। ওর পরিবার আছে, তার পরিবারের সাথে আমাদের যোগাযোগ এখনো আছে। ওই বন্ধুকে আমরা হারিয়েছি, এছাড়া বাকিরা সবাই আছে। বিদেশেও ২-১ জন আছে, দেশে যারা আছে তাদের মধ্যে যোগাযোগ হয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই দেশেও আজকে ৪২ বছর পরে একজনের সাথে দেখা হলো, যেটা চিন্তার বাইরে। এই যে এরকম একটা সুযোগ যদি আমরা না খুঁজতাম, তাহলে হয়তো ৪২ বছর পরেও দেখা হতো না। আমি খুবই খুবই ভাগ্যবান। আমার খুবই ভালো লাগছে যে এই আয়োজনে আজকে ৪২ বছর পরও একজন বন্ধুকে আমি দেখতে পেলাম। আমাদের আসলে স্মৃতির কোনো অন্ত নেই, অনেক মধুর স্মৃতি। আমরা দুষ্টুমি করেছি। সবচাইতে আমাদের স্টাফ ছিলেন ড্রিল স্টাফ। তো ড্রিল স্টাফরা আমাদেরকে ড্রিল করাতেন। তো আমরা যখন কেউ ড্রিল করতে না পারতাম বা চেষ্টা করতাম যে একটু কোনো রকম ভাবে ফাঁকি দেওয়ার, তখন ওনার যে করা শাসন, সেই নজির স্টাফ, উনি তখন সার্জেন্ট ছিলেন এবং আমাদেরকে ড্রিল করাতেন। সেই নজির স্টাফ সবসময়ের জন্য আমাদেরকে প্রশিক্ষণ দিতেন। সেই নজির স্টাফ যে আমাদেরকে বলতেন, আপনারা ক্যাডেট হতে এসেছেন? ক্যাডেট হওয়া অত সহজ না। দেখি কয়জন আপনারা এখান থেকে বের হতে পারেন। তো আমি ওই সময় প্রতিজ্ঞা করেছিলাম, দেখি আমি এখান থেকে ভালো